আমাদের ৩১ দফা সংস্কার প্রস্তাব যে ধর্মগ্রন্থ না, এটা কিন্তু আমরা মাসুদ ভাই বলেছি যে এখানে অ্যাবজর্পশন পাওয়ার আছে। অ্যাজ লং অ্যাজ যে আমাদের পার্টির যে ডিক্লারেশনস বা পার্টির যে প্রিন্সিপালস, ফান্ডামেন্টাল আইডিয়াস, তার সাথে যদি সাংঘর্ষিক না হয় তাহলে ৩১ দফা যোজন এবং বিযোজন হতে পারে। এবং দেখেন, একটা চমৎকার একটু উদাহরণ দিতে পারি, যেমন রাষ্ট্রের মূলনীতি কোশ্চেনে এই সংস্কার ঐক্যমত কমিশন বলেছে যে সাম্য, ঐক্য, মানবিক মর্যাদা, যেটা আমাদের স্বাধীনতার ডিক্লারেশনে ছিল, এবং এর সাথে ধর্মীয় স্বাধীনতা, আরও একটা কি যেন সম্প্রীতি। আমরা বলেছি যে হ্যাঁ, এইটা আমরা মানি। এর সাথে যদি আমরা ম্যান্ডেট পাই ইনশাআল্লাহ আগামী নির্বাচনে, তাহলে আমাদের যে মূলনীতিটা ছিল, অর্থাৎ 5th অ্যামেন্ডমেন্টে আমরা যে সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা, তারপরে বাংলাদেশি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সামাজিক ন্যায় বিচারত্বে সমাজতন্ত্র, এইগুলো থাকবে, তাই না? তার মানে ৩১ দফার একটা অ্যাবজর্পশন পাওয়ার আছে। আমরা এখন যে সংস্কার কমিশনের কাছে আপনি দেখবেন তারা যত প্রস্তাব দিয়েছে, আমরা যেই যে প্রস্তাবগুলো দেশ উপযোগী, দেশের কল্যাণার্থে থাকবে, আমরা সেই সব প্রস্তাবে কিন্তু একমত হয়েছি। আর অন্য অন্য যে সমস্ত দল এখন আমাদের এই সংলাপে, জাতীয় কোন সংলাপে, তাদের কিন্তু ন্যাশন ওয়াইড এরকম কোনো রাজনৈতিক দলও নেই। মাসুদ ভাই যেটা বলেছেন যে অভিজ্ঞতাও নেই দল চালানোর। এজন্য আমরা বিভিন্ন ব্যাপারে খুব সিরিয়াস এবং আমরা খুব কর্ডিয়াল কিন্তু এই সংস্কার ব্যাপারে। মাসুদ ভাই কিন্তু বলেছেন যে আমরা গত 2-3 বছর না, মাসুদ ভাই জানে থাকবেন যে 2015 কি 16 সালে আমাদের নেত্রী যখন ভিশন 2030 ঘোষণা করেছিল, তখনও সেখানে কিন্তু রাষ্ট্র সংস্কার, নির্বাচন ব্যবস্থা সংস্কার, যেমন স্বাধীন দুর্নীতি দমন কমিশন, এটা আমরা করেছি। এবং আমাদের পার্টিটা কিন্তু তৈরি হয়েছে সংস্কারের মধ্য দিয়ে, একদলীয় শাসন ব্যবস্থা থেকে বেরোয় বহুদলীয়। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। এখন কথা হচ্ছে যে আপনি যারা বলছেন যে আনসার্টেনিটি একটা তৈরি হচ্ছে নির্বাচন নিয়ে, ডক্টর ইউনূস এবং তারেক রহমানের বৈঠকের পরে যে প্রত্যাশা এবং যে সম্ভাবনা, যে সার্টেনিটি বা নিশ্চয়তা তৈরি হয়েছিল, সেটা কি আস্তে আস্তে ফিকে হতে চলেছে? এই ব্যাপারে আমার বক্তব্য, আমি একমত যে যারা বলে যে এই সমস্ত সংস্কার ছাড়া, কোন সমস্ত, পিআর পদ্ধতির একটা কথা, এটা আমি সংখ্যানুপাত, এটা আমি পরে বলছি, নির্বাচন হতে দেব না, এই বক্তব্যটা কিন্তু সিরিয়াস। নির্বাচন হতে দেবে না, শেখ হাসিনার মতোই কথা না যে নির্বাচন হতে দেবে না। বাংলাদেশে যদি নির্বাচন না হয়, তাহলে বাংলাদেশ যদি নির্বাচন না হয়, বাংলাদেশ গণতন্ত্র থেকে ছিটকে পড়বে এবং বাংলাদেশে একটা নৈরাজ্যিক পরিবেশ সৃষ্টি হবে। তাহলে কার সুবিধা হবে? সবচেয়ে বেশি সুবিধা হবে হলো প্রতিবেশী রাষ্ট্র ভারতের, নো ডাউট এ ব্যাপারে, যে প্রতিবেশী রাষ্ট্র ভারত এই ব্যাপারে সবচেয়ে বেশি সুখী হবে যে বাংলাদেশে একটা অ্যানার্কি ছড়িয়ে পড়েছে, একটা আনডেমোক্রেটিক, একটা আনডেমোক্রেটিক কোনো কিছুই নেই, ডেমোক্রেসিও নেই, কিছুই নেই সেখানে, এক সরকারের আপনার আবল তাবল অবস্থা। সুতরাং সে তখন এটাকে একটা ক্লায়েন্ট স্টেট বা মক্কেল রাষ্ট্র বানাতে পারবে, যেটা ভারতের দীর্ঘদিনের সে আশা, তাই না? এর সাথে খুশি হবে পরাজিত শক্তিরা। তাহলে যারা বলছেন নির্বাচন হতে দেব না, তাদের কথা এবং ভারতের মনোভাব এবং পরাজিত মাফিয়ার মনোভাব এক, তাহলে আপনারা দুইজন যদি একই হন, জনগণ তো আপনাকে প্রত্যাখ্যান করবে এবং আমাদের সবাইকে এর বিরুদ্ধে রুখে দেওয়া। এরা তো নেশন ওয়াইড রাজনীতি করার বা দেশ চালানোর ক্ষমতাও নেই, রাজনীতির সম্পৃক্ত কিনা এটা নিয়েও প্রশ্ন। পিআর পদ্ধতি ইটস এ কনসেপ্ট, ইটস এ কনসেপ্ট। তো আপনাকে ফার্স্টে ইউ হ্যাভ টু ইন্ট্রোডিউস ইট টু দ্য পিপল, বা মানুষকে বুঝাইতে আপনি কোন পিআর পদ্ধতিতে, পিসিবিতে বিভিন্ন রকম পিআর পদ্ধতি আছে, বুঝছেন, বিভিন্ন রকম পিআর পদ্ধতি আছে। এখন এই পিআর পদ্ধতিতে আপনি জিনিসটা কি, কোন পদ্ধতিতে আপনি নির্বাচনটা চাচ্ছেন? আমরা যেমন ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে গিয়েছি, তাদেরকে বুঝিয়েছি, তাদেরকে বলেছি যে আমরা কি করতে চাই। আবার এও বলেছি যে ৩১ দফার বাইরে যদি কোনো সুপারিশ আমাদের সাথে সামঞ্জস্য হয়, তখন আমরা সেটা মানব। তা আপনি পিআর পদ্ধতি হঠাৎ করে যে তুললেন, এটার অর্থ কি? আমি এর একটা অর্থ খুঁজে পাই, আমি খুঁজে পাই, সেটা হলো যে দেখেন, বাংলাদেশে পরাজিত মাফিয়ারা যদি পুনর্বাসন না হয়, পরাজিত মাফিয়া যেন বাংলাদেশে আবার তাদের সেই নৈরাজ্য সৃষ্টি করতে না পারে, এই জন্য তো আমরা সমস্ত রাজনৈতিক দল একমত।
এখন আমি আমার জ্ঞান দিয়ে বলছি যে পিআর পদ্ধতি কিন্তু নিম্নকক্ষে তারা চাচ্ছে না, এখন উচ্চ কক্ষে চলে গেছে। এখন আওয়ামী লীগ যদি তার না, আওয়ামী লীগ তো রাজনীতিতে অংশগ্রহণ করতে পারবে না যতদিন না বিচার না হবে, নিষিদ্ধ। আওয়ামী লীগ যদি তার নাম পরিবর্তন করে যে সমস্ত দল, যে সমস্ত রাজনৈতিক নেতা ছিল আওয়ামী লীগের যারা অপহরণ, গুম, খুন, হত্যার সাথে জড়িত, তারা বাদ দিয়ে সাধারণ নেতা কর্মীদের দিয়ে একটা দল গঠন করে যার নাম দিল আপনার খাস জনতা পার্টি বা আম জনতা পার্টি নাম দিল, এবং সিস্টেম করে সে আপনার নিবন্ধনটাও নিয়ে নিল, আপনি তাকে নৌকা মার্কা দিবেন না, আপনি সেতালি গ্লাস মার্কায় দাঁড়াবে বা কোনো একটা মার্কায় দাঁড়াবে। দাঁড়ালে সে, আমার দৃঢ় বিশ্বাস, মানুষ তো বুঝবে ওইটা যে কি, সেই বর্তমান যে রাজনৈতিক দলগুলো আছে বিএনপি ব্যতীত, তাদের থেকে কিন্তু বেশি, অত কোনো জায়গায় জিততে পারবে না, মানে আপনার ডাইরেক্ট যে ভোট হবে নিম্ন, সেখানে জিততে পারবে না, কিন্তু ভোট তো একটা পাবে, সেই ভোটের পার্সেন্টেজে উচ্চকক্ষে তাদের অবস্থান হয়ে যাবে। তাহলে আপনাদের এই যে পিআর পদ্ধতি না বুঝে লাফালাফি করছেন, তাহলে কি আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের জন্য এই কথাগুলো বলছেন?